লাইফে ফার্স্ট টাইম আমরা বন্ধুরা মিলে বারবিকিউ পার্টি করলাম। এই পার্টি করতে গিয়ে আমাদের সাথে যে এমন ঘটনা ঘটে যাবে তা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ফেসবুকে। আসলে সবাই ভালো আছেন তো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বড় মতন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। শীত চলে আসছে আর আমরা যদি বারবিকিউ পার্টি না করি তাহলে কি কেমন হয়? তো আমরা হঠাৎ করে ডিসিশন নিয়ে আমরা হলো আজকেই ছোটখাটো একটা বারবিকিউ পার্টি করবো। যেমন বলা তেমনই কাজ। তো আমরা ডিসিশন নিয়ে হলো সকালের দিকে আর রাতে আমরা শুরু করে দিই আমাদের বারবিকিউর কাজ। বারবিকিউ পার্টি করবো তো অবশ্যই, তাহলে আমরা কোথায় করবো এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হতো। আমরা ভাবলাম যে আরাফাত ভাইয়ের বাসার ছাদের উপর করা যায়, আর ছাদের উপর করলে অনেক সুন্দর হবে। বারবিকিউ ছাদের উপরে বেশিরভাগ অংশ করা হয়। লাইফে ফার্স্ট টাইম আমরা বারবিকিউ পার্টি করতেছি, তো আমরা নিচে তো এখানে সবাই ফার্স্ট টাইমই বারবিকিউ পার্টি করতেছি। আর এখানে দেখতেছি আরিফাত ভাই সব মুরগিগুলো মেরিনেট করতেছিল। আমরা মূলত সবাই ফার্স্ট টাইম, তো এর জন্য আমরা কয়লা ধরাতেছিলাম। তো এরপরে আমরা মুসা ভাই কয়লা ধরতেছিল। আর আসলে কয়লা ধরতে লেগে এত পরিমাণ বিরক্ত বোধ হয়েছি, প্রায় 2 ঘন্টার পরে আমরা কয়লাতে আগুন ধরাতে পারছি। আমাদের যদিও এটা নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স না থাকার কথা, কারণ আমরা সবাই প্রথমবারের মতন আজকে হলো বারবিকিউ করতেছি। এই শীতে আমরা হলো প্রথমবারের মতন বারবিকিউ ট্রাই করতেছি। আরো কিছু মুরগি বাকি থাকার কারণে আরাফাত ভাই ওইগুলো মেরিনেট করতেছিল। তো আর আগের গুলো আমাদের হলো বারবিকিউ শুরু করে দিয়েছি। আর আমাদের একটা প্রবলেম ছিল বারবিকিউ করার সময়, সেটা হচ্ছে আমাদের কয়লাতে কোনো আগুনের হিট থাকতেছিল না, কিছুক্ষণ পর পর নিভে যাচ্ছিল। সচরাচর বারবিকিউ করতে লাগে 30 থেকে 40 মিনিট, আর আমাদের লাগছে 2 থেকে 3 ঘন্টা। জাস্ট প্রথম চার তুলতে আমাদের 3 ঘন্টা লেগে গেছে। তো আমাদের এই প্রচুর পরিমাণ রাগ হয়ে যায়, তো কারণ কয়লাতে আগুন না থাকার কারণে। তো ভাবলাম আমরা নিচের দিকে আমরা আগুন ধরাই দিই আমরা উপরে ধরে নাকি। তো এরপরে আমরা কার্যক্রম শেষ করে আমরা রুটি বানাতে শুরু করে দিই। আমরা সবাই ডিসিশন নিলাম যে আজকে আমরা নান রুটি আমরা নিজেই তৈরি করবো। তো এর জন্য আমরা বাইরে থেকে কিনে লাগছিলাম ময়দা। মুসা ভাই ফার্স্টের দিকে একটা নান তৈরি করে, সেটা হচ্ছে চারিদিকে পুড়ে গেছে আর ভিতরে সম্পূর্ণ ময়দাই ছিল। কিছুক্ষণ যেন আমাকে দায়িত্ব দেয়, আর দায়িত্ব নিতে লাগে আমি শেষ। এত পরিমাণ ধোঁয়া আর এত পরিমাণ চোখ জ্বলতেছিল। ফাইনালি আমার সবকিছু সারা আমরা বারবিকিউ করা সারা আমরা বারবিকিউ তো না, গ্রিল হয়ে গেছে। দুঃখের বিষয় আমরা রুটির কোনো ফুটেজ নিতে পারি। তো জাস্ট আমার কাছে একটা ছবি আছে, আমি ওই পিকচারটা এখানে দিয়ে দিচ্ছি। আরাফাত ভাই এবং মুস্তাফিজুর ভাইয়ের হাতের তৈরি নান রুটি। আপনারা যদি তাদের হাতের নান রুটি ট্রাই করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে ফ্রি সার্ভিস তাদের বাসায় গিয়ে আপনি তৈরি করে দিয়ে আসবে। এখন শুধু খাবার পালা, কারণ অনেক পরিমাণ কষ্ট করার পরে আমরা এখন কাঙ্ক্ষিত আমাদের বারবিকিউ শুরু করে দিই। তো মুসা আগেই খাওয়া শেষ করে দেওয়ার কারণ হচ্ছে মুরগির উপরের দিক জাস্ট পুড়ছে, ভিতরে সম্পূর্ণ কাঁচা ছিল। তো ওটাই আমরা জাস্ট একটু খাওয়া দাওয়া করছিলাম, অনেক কষ্ট করে তৈরি, তাহলে তো একটু ট্রাই করা উচিত। তো যদিও কষ্ট হচ্ছে খাইতে, আমরা খাবার নষ্ট না করে আমরা সম্পূর্ণ খাবার হলো কুকুরে দিয়ে দিই। রাস্তার যত কুকুর ছিল তাদেরকে বিলীন করে দিয়েছি। সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা পারেন তো অবশ্যই করবেন, আর যারা পারেন না করবেন না। আর করার ইচ্ছা থাকলে অবশ্যই আপনার অভিজ্ঞতা লোক থাকলে করবেন, নাহলে করার দরকার নাই। কারণ প্রচুর পরিমাণ খাবার নষ্ট হয়, এটা খাবার নষ্ট অবশ্যই করা উচিত না, কারণ খাবার নষ্ট করা ঠিক না। আমরা যা নষ্ট করবো তার কোনো অনেকজনে পায় না। তো অবশ্যই আপনারা দূরে থাকবেন খাবার নষ্ট করার থেকে। যদিও আমরা খাবার নষ্ট না করে আমরা সম্পূর্ণ কুকুরে দিয়ে দিচ্ছি, যতটি কুকুর থেকে ছিল আমাদের বাসা পর্যন্ত, আমার বাসা পর্যন্ত সবগুলোকে দিয়েছি আমরা। আপনারা হয়তো বিশ্বাস করছেন না আমরা দিয়েছি কি দিই না, মুখে বলতেছি, আসলে আমরা দিয়েছি, আমরা ভিডিও করি নাই। অনেক পরিমাণ রাত হয়ে গেছিল, এই জন্য আমরা ভিডিও করি নাই। সারা জীবন এই দিনটার কথা মনে থাকবে, এই রাতের কথা আমাদের সারা জীবন মনে থাকবে, কারণ আমরা প্রথমবার বারবিকিউ করতে যে আমরা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক সুন্দর একটা অভিজ্ঞতা থেকে গেল, সারা জীবন মনে থাকবে। অনেক ধন্যবাদ আরাফাত ভাই এত সুন্দর আয়োজন করার জন্য। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।